আগামী 5 তারিখ থেকে যেটা বলেছি যে তাপমাত্রা কমবে এবং সেক্ষেত্রে উত্তরাঞ্চলেই প্রথমে তাপমাত্রা কমা শুরু হয়। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের যে শৈত্যপ্রবাহের শুরুটা হয় রংপুর বিভাগ বা রাজশাহী বিভাগ থেকে, এবং তার পাশাপাশি যশোর চুয়াডাঙ্গা এই অঞ্চল থেকেই শৈত্যপ্রবাহটা শুরু হয়। ফলে রংপুর অঞ্চলে যখন 5 তারিখের পরে এটা মৃদু থেকে এটা মাঝারিতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের যে 1 মাসের যে পূর্বাভাস আছে সেখানে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস আছে। ফলে তারা আগে থেকেই সেটার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারে যে আমাদের মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ জানুয়ারিতে দেখা মিলতে পারে। ঢাকা তো আমাদের যে রেকর্ড সেখানে কিন্তু 10 ডিগ্রির নিচে ছিল। এই বছর কিন্তু এখনও 10 ডিগ্রিতে পৌঁছায়নি বা 10 ডিগ্রির নিচেও নামেনি, 13 কাছাকাছি রয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা বেশি আছে। তারপরও ব্যতিক্রম হইল যে সূর্যের আলো, অর্থাৎ দিনের বেলা সূর্যের আলো পাওয়ার, যে আমরা দেখছি গত কয়েকদিন দিনের বেলা সূর্যের আলো পাই নাই। ফলে যে আবহাওয়াটা একটা দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে মানুষের যে অনুভূতিটা সেটা প্রকট আকার ধারণ করেছে।